একটা মানুষ ধরেন কোর্স করতে চায়, সে টাকা দিয়ে প্রতারিত হইতেছে। একটা মানুষ ট্রেডিং এ আসলো, ডলার কিনতে পারে না, একজন ডলার কেনার জন্য টাকা দিল, সেও টাকা মাইরা দিল। একজন মানুষ লস করলো, লসটা রিকভারি করার জন্য আরেকজনের টাকা দিল, ওটাও মাইরা দিল। যে বেশিরভাগ মানুষ ট্রেডিং এ লসটা করে হচ্ছে কি, যে নিজের দ্বারা না, সে অন্যের দ্বারা লস করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো পবিত্র রমজান মাস চলতেছে। তো আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। তো যাই হোক, যে কোনো কারণে, ব্যস্ততার কারণে ভিডিওগুলো করা হয় নাই। আর যেহেতু রমজানও শেষের দিকে, প্রায় মনে করেন অর্ধেক রোজা শেষ হয়ে গেছে, আর আর কিছু রোজা আছে। তো রমজান মাসও আজকে আমি একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির কথা বলবো, ঠিক আছে? মানে আমার কথার ধরনটা একটু ভিন্ন হইতে পারে। যাক, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি অনেক উপকার পাবেন, ঠিক আছে, কথার দ্বারা। তো এই রোজার মাসেও ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করতেছেন, বা ম্যাক্সিমাম মানুষ ফোন দেন, মেসেজ দেন। মানে অন্য অন্য মাসের তুলনায় আমি রমজান মাসে একটু মানে বেশি পেতেছি ফোন, ঠিক আছে? তো ফোনগুলো হচ্ছে একটু অন্য অন্যরকম ফোন আর কি। তো আমি একটু বলি, আপনি একটু শুনেন মনোযোগ সহকারে। তো আমি ম্যাক্সিমাম মানুষের সাথে কথাবার্তা বলার পরে এটা বুঝতে পারলাম যে বেশিরভাগ মানুষ ট্রেডিং এ লসটা করা হচ্ছে কি, যে নিজের দ্বারা না, সে অন্যের দ্বারা লস করে। অর্থাৎ সে কোম্পানির জন্য কারো টাকা দিছে, ডলার কেনার জন্য টাকা দিছে, টাকা মেরে দিছে। তারপরে ধরেন কোর্স করার জন্য টাকা দিছে, টাকা মেরে দিছে। অর্থাৎ একটা মানুষ ধরেন কোর্স করতে চায়, সে টাকা দিয়ে প্রতারিত হইতেছে। একটা মানুষ ট্রেডিং এ আসলো, ডলার কিনতে পারে না, একজন ডলার কেনার জন্য টাকা দিল, সেও টাকা মেরে দিল। একজন মানুষ লস করলো, লসটা রিকভারি করার জন্য আরেকজনের টাকা দিল, ওটাও মেরে দিল। তো ওই লোকটা যাইবো কোন জায়গায়, আমার বলেন? এরকম প্রশ্ন রমজান মাসও পাইতেছি, আল্লাহ মাফ করুক। তো ভাই, যারাই এই কাজটা করতেছেন, যে সমস্ত ভাইরাই, ঠিক আছে, আপনারা অনেক সিনিয়র, আমার বড় ভাই, ঠিক না? অনেক বড় ভাই আপনারা। আপনারা ছোট হইলে আমার বড় ভাই, সমস্যা নেই। কিন্তু একটা জিনিস কি ভাই, আপনারা এই যে এই সমস্ত মানুষের টাকাগুলা নিতেছেন, বা তাদের সাথে যে প্রতারণা করতেছেন, মানুষের যে ধোকা দিতেছেন, আমি আমার কোনো ভিডিওর মধ্যে কাউরে বলি নাই যে আমার ট্রেডিং শিখতে আসেন আমার কাছ থেকে। আমি কারো সিগন্যালও দিও না। আমার কোনো, আমি কোনো মনে করেন সিগন্যাল নিয়ে হ্যান ত্যান না হচ্ছে কোন রেডি আমার পছন্দ না, আর আমি এগুলো দিই না। হ্যাঁ, আমি কোর্স করাই, ব্যাস এতটুকুই। কিন্তু ওই লস রিকভারি করে দেওয়া, কম্পাউন্ডিং করা, এইসব আমার ভাল লাগে না। এগুলো একটা পেইনফুল লাগে। এগুলো মানুষের সাথে মনোক্ষুণ্ণ হয়, প্লাস মানুষের সাথে মনোমালিন্য হয়। ভাই, সবাইকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমরা হচ্ছে মানুষ, ঠিক না? তো একজনের জন্য কষ্ট দিয়ে, ধোকা দিয়ে কি লাভ বলেন? দিন শেষে তো সবাই কবরে যেতে হবে। রমজান মাসের মধ্যেও যদি আপনারা এরকম কিছু করেন, তো এই সমস্ত মানুষরা কই যাবে বলেন? অনেক আপুরা আছেন, হ্যাঁ, আপনারা আমার সিনিয়র আপু, আপনার ট্রেডিং এ অনেক ওল্ড, আপনারা সিনিয়র, আমি আপনাকে মানলাম, মানলাম আপনারা আমার সিনিয়র, সব দিকে সিনিয়র, বয়সে সিনিয়র, সব দিকে সিনিয়র, টাকা লেনে সিনিয়র। আপনারা ভাই এই সমস্ত মানুষের সাথে কেন রমজান মাসে প্রতারণা করতেছেন বলেন? এই ধোঁকাবাজিতে কি লাভ হইতেছে বলেন? ওই লোকটা একটা স্বপ্ন নিয়ে আসছিল, নাহলে ওই লোকটার বাদ, মানে বলেন যে আপনি ট্রেডিং আসেন, আপনার দ্বারা সম্ভব না, আপনি বাদ দিয়ে দেন, ওনারে কোর্স করেন, বা বিভিন্ন আপনি ওনারা বিভিন্ন হেল্প করার চেষ্টা করেন, নাহলে আপনি বাদ দিয়ে দেন। আপনি তার টাকাটা মেরে দিলেন। এই যে লোকটা $400 $500 মেরে দিলেন। এই যে একটা লোক মনে করেন বেতন পায় 10-15 হাজার টাকা, তার $100 খাইয়ে দিলেন রোজার মাসে। তো এর দ্বারা কি আপনি সুখে সুন্দর একটা ঈদ পালন করবেন? এটাই ভাবতেছেন? সাময়িক একটা সুখ পাইবেন, এটা চিরস্থায়ী থাকবে না। মানুষের সাথে ধোঁকাবাজি করে কখনোই মানুষ কখনোই শান্তি থাকতে পারে না। তাহলে একটা গল্প বলি, গল্পটা শুনেন, ঠিক আছে? ছোট্ট করে গল্পটা বলি। এক এক ইয়েতে রাজা ছিল, মনে করেন এক এলাকাতে এক রাজা ছিল। তো রাজার 3টা মন্ত্রী ছিল। তো 3টা মন্ত্রীরে রাজা একদিন ডাকলো রাজ্যসভায়, যে তোমরা এরকম এরকম সবাই আসো, তোমাদের সাথে একটা পরামর্শ আছে বা মিটিং আছে। তো বললো ঠিক আছে। তো বলার পরে তো বললো ঠিক আছে, আমি ফল খেতে পছন্দ করি, বা আমি এই খাবারটা অনেক পছন্দ করি। তোমরা আমার জন্য এই ফলটা
অমুক একটা জঙ্গলের নাম বলে দিছে, ওই জঙ্গলে যেয়া তোমরা এটা কালেক্ট করবা, কালেক্ট করে আমার জন্য নিয়ে আসবা। যে সবচেয়ে বেশি সুন্দর ফল নিয়ে আসতে পারবো তার জন্য পুরস্কার আছে। মানে রাজা বলল যে তোমরা ওই একটা মনে করেন আপনার একটা জঙ্গলের নাম বলে দিছে যে ওই জঙ্গলে যাইবা, ওইখান থেকে আমার জন্য ফল নিয়ে আসবা। তো সবাই গেল, মন্ত্রীরা গেল। তো প্রথম যে মন্ত্রী ছিল, তো ওই মন্ত্রী মনে করেন আপনার অনেক ফল কুড়াইলো, অনেক ফল। এবং ওই বাগানের মধ্যে সবচেয়ে, ওই জঙ্গলের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা ফল, যেটা বেস্ট কোয়ালিটি, ওই ফলগুলো সে কালেক্ট করলো। কালেক্ট করে ধরেন তার বক্সের মধ্যে ধরেন জমা করলো। সেকেন্ড যে মন্ত্রী ছিল উনি চিন্তা করলো, দূর, রাজা খাইতে চাইছে, সমস্যা নাই, রাজার সাথে একটু মজা করি, মস্করা করি, ঠিক আছে, একটু দুষ্টামি করি। তো সে কি করলো, রাজার সাথে ধোকাবাজি করে নিচে কিছু পচা ফল রাখছে এবং উপরে ভালো ফলগুলো রাখছে। বক্সটা এরকম ভাবে সাজিয়েছে। তৃতীয় যে ছিল, উনি কি করলো, উনি মনে করেন আপনার ফল তো নেই নাই, উল্টা ওইখানের মধ্যে যত মনে করেন তিতা জাতীয় যত ফল টল ছিল, মানে যেগুলা খাওয়ার উপযুক্ত না, তো উনি এইগুলারে কালেক্ট করছে, কালেক্ট করে নিয়ে গেছে রাজ্যসভায়। তো রাজা বলতেছে, ঠিক আছে, তোমরা সবাই আসছো, আলহামদুলিল্লাহ। তো বসো, বসলো। তোমার সাথে মিটিং হলো কি, রাজা ওই মুহূর্তে আদেশ করলো যে আপনার কি বলে, আমাদের যেমন পুলিশ আছে, ওনার তো আপনার কি বলে রে, সেনাপতি। তো বললো যে এই তিনজনকে গ্রেপ্তার করা হোক এবং তিনজনকে কারাগারে পাঠানো হোক। তো রাজার ফয়সালা তো মানতে বাধ্য। তিনজনে কারাগারে দিল কয়দিন, ওনারা 7 দিন কারাগারে থাকবে। তিনজন তিন কারাগারে থাকবে, তিনজনের সাথে কোনো কানেক্টেড থাকবে না, কথাবার্তা হবে না, এবং তারা যে ফলগুলো কুড়ায় নিয়ে আসে এই ফলগুলো তারা খাবে। এখন ভাই প্রথম যেই মন্ত্রী ছিল ওনার তো চান কপাল, কারণ উনি তো যে ফলগুলো আনছে এগুলো তো বেস্ট ফলই আনছে। সে খাবারগুলা খাইতেছে 7 দিন, 8 দিন, 10 দিন, মনে করেন 7 দিন এটা ফাইসাল হলো, 7 দিন থাকতে হবে, সে 7 দিন মনে করেন ছিল। আলহামদুলিল্লাহ, সে মনে করেন এই ফলগুলা খাইছে। সেকেন্ড যে ছিল, উনি তো মনে করেন আনছে পচা ফল আর কিছু ভালো মিশ্রিত ফল। তো সে মনে করেন এই 7 দিন কভার করতে গিয়ে উনি তো অসুস্থ হয়ে গেছে, তার শরীর বিভিন্ন রোগ বাসা বাঁধতে ফেলেছে। আর তৃতীয় যে ছিল উনি মারাই গেছে, কারণ ওনার তো ফলই নেই, উনি তো কোনো খাবারই নেই, উনি আনছে কি তিতা জাতীয় ফল, এগুলো তো মানুষ খাইতেই পারে না, ওইগুলা খাই সে নিজে মারা গেছে। তো ভাই, একটা কথা কি জানেন, যারা এই কাজগুলো করতেছেন, এই যে সমস্ত মানুষ যারা সহজ সরল মানুষ, বুঝে না, না বুঝে আসতেছে ট্রেডিং এ, বা গেছে আপনার কাছে, আপনি যে ধোকাটা দিলেন, টাকা মাইরা দিলেন, বয়স কম, আপনার বয়স মাত্র ক্লাস 10-এ পড়েন, 9-এ পড়েন, ইন্টারে পড়েন, আপনি এই যে অল্প বয়সে তার টাকাটা মাইরা দিলেন, আপনি বিয়ে শাদী এখনো করেন নাই, অনেক আপুর আছেন বিয়েও করেন নাই, লাইফটার শো অফ দেখাইতেছেন, মানুষের টাকা পয়সা মারতেছেন, কোনো সমস্যা নেই, উপর আল্লাহ একজন আছে। তো ওরকম অবস্থা হবে 3 নাম্বার মন্ত্রীর মতন, যে নিজের ফান্দে নিজেই পড়তে হবে। কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। যাক, কথা দীর্ঘায়িত করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাব। তো আমার কথা একটাই, যে যাই কিছু করেন, উপর আল্লাহ একজন আছেন, ওনারে ভয় করেই করেন, যেহেতু রমজান মাস, সবাই পরিবর্তন হতে চেতেছি, পরিবর্তনের মাস। তো আশা করি বুঝতে পারছেন, এই জন্য মানুষে ধোকা দেওয়ার আগে একবার চিন্তা করবেন যাতে এটা আমার কাছে না এসে পড়ে। 1 আঙ্গুল মানুষের দিকে থাকলে 3 আঙ্গুল কিন্তু আপনার কাছে এসে পড়বে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।